দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৬ মাস ধরে পুলিশ হেফাজতে বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তাকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। নাবিকদের সংগঠন বলছে, মামলা দেখভালের দায়িত্ব জাহাজ মালিক প্রতিষ্ঠানের হলেও সরকারের উদ্যোগে আটক বাংলাদেশি নাবিক মুক্তি পেতে পারেন। চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় পণ্য খালাস করে বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি ম্যাগনা প্রেস্টিজেস। কিন্তু সে সময় ভুল বুঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়ে এমভি ম্যাগনা প্রেস্টিজেস। দুর্ঘটনায় মামলার পর জাহাজসহ নাবিকদের আটক করে ভেনেজুয়েলা পুলিশ। ডিউটি অফিসারেরও কিছু দায় ছিল, চিফ ইঞ্জিনিয়ারেরও কিছু দায় ছিল। ক্যাপ্টেন নিজের ঘাড়ে নিয়ে নেওয়াতে এখন হচ্ছে ক্যাপ্টেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে কয়েক মাস ধরে সেই লোকাল মামলাটা চলছে। চলতি মাসে আইনি প্রক্রিয়ায় জাহাজ ও অন্য নাবিকরা মুক্ত হলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে হেফাজতে রাখে পুলিশ। আমার ছেলে মেয়ে দুটো প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করছে। সরকার প্লাস কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট, তাকে যে কোনোভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে মুক্ত করতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলছে মেরিনারদের সংগঠন। যেটা এখন করতে হবে কোম্পানি করতেছে, কিন্তু কোম্পানি আমার মনে হয় আরও টার্গেট বেসড এবং একটা নো পে বেসিস এরকম স্ট্রং লয়ার দিয়া এটা প্লিড করা উচিত, যাতে তাড়াতাড়ি করা যায়। এদিকে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। একেবারে নিরাশা হওয়ার কিছু নেই, একটা আশাব্যঞ্জক ব্যাপার আছে। আমাদের ডিজি শিপিং অফিস কিন্তু কনস্ট্যান্টলি তাদের সাথে কাজ করছে। যান্ত্রিক কারণে রাশিয়ায় গত বছরের ২৯ ডিসেম্বর থেকে আটকা ছিল মেঘনা গ্রুপের আরেকটি জাহাজ এমভি ম্যাগনা প্রিন্সেস। ১.৫ মাস আগে রাশিয়া ছাড়ে সেই জাহাজ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।